দেশ জুড়ে নানা আয়োজনে পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। সেই খবরাখবরই জানবো। আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে সেখানকার তথ্য জানবো। শুরুতেই যেতে চাই রংপুরে। রাফিন আমাদের সঙ্গে যুক্ত আছেন। রাফিন, আজ সারাদিন কি কি আয়োজন রয়েছে এবং এখন কি আয়োজন চলছে জানাবেন। আজ জুলাই শহীদ দিবস। রংপুরের বেগম বিশ্ববিদ্যালয়ের সমাজী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী বিভাগীয় চব্বিশের কোটা আন্দোলনের এবং তার মৃত্যুর পরে কিন্তু চব্বিশের এই আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। এই আবু সাঈদের আজ যে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, এই মৃত্যুবার্ষিকীকে ঘিরেই কিন্তু আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি নিয়েছে। বিশেষ করে আজ সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থীবৃন্দ তারা আবু সাঈদের কবর জিয়ারত করতে গেছিল। আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জ উপজেলার বাবনপুরে। সেখানে কবর জিয়ারত শেষে কিছুক্ষণ পূর্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা শোক র্যালি করেছে এবং এখন তার আবু সাঈদের স্মরণে শোকসভা চলছে। সেই শোকসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আজম খান, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন উপস্থিত রয়েছেন। এছাড়াও কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শোকসভায় উপস্থিত হয়েছে। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, রংপুরের যে নারী আসনের যিনি সংরক্ষিত সংসদ সদস্য, তিনি রয়েছেন। সামগ্রিকভাবে কিন্তু এই স্মরণ সভা থেকে আবু সাঈদের পরিবার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি জানিয়েছে যে এই আবু সাঈদ হত্যার ঘটনায় যে বিচার কার্য হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই বিচারে যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের সাজা যেন সুনিশ্চিত করা হয় এবং একই সাথে আবু সাঈদের পরিবারের কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলোর বিষয়ে কথা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তারা ক্ষোভ জানিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই বিশ্ববিদ্যালয়টি মেগা প্রকল্প নেওয়া হয়েছিল আবু সাঈদ তোরণ, আবু সাঈদের জাদুঘর এবং আবু সাঈদ স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য। তার আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, এই সময়ে এসেও কিন্তু এই যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়েই এখন পর্যন্ত শেষ। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছে, আজ সকালেও বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলী তিনি জানিয়েছেন যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তারা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে আবু সাঈদ তোরণের যে ভিত্তিপ্রস্তর বা যেটি নির্মাণ কাজ সেটি শুরু করতে পারবেন এবং বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা আবু সাঈদের স্মৃতিস্তম্ভ এবং জাদুঘর তারা নির্মাণের কাজ করবে এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ সকালেও জানিয়েছে। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আজম খান আজকের এই শোকসভার যিনি প্রধান অতিথি, তিনি যেটি জানিয়েছেন যে কিছুক্ষণ পূর্বে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে আবু সাঈদ হত্যাকাণ্ডের সাথে জড়িত যে সমস্ত সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন তাদের সাজা নিশ্চিত, সাজা কার্যকর করার জন্য সরকার বদ্ধপরিকর এবং একই সাথে যারা পলাতক রয়েছে তাদের আইনের আওতায় আনার জন্য কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করবেন। বর্তমানে এই শোকসভায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক তৈরিকৃত যে ডকুমেন্টারি, অর্থাৎ 24 সালের 1 জুন থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যে ঘটনাবলী হয়েছে, আবু সাঈদকে যেভাবে পুলিশ হত্যা করেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ডকুমেন্টারি প্রকাশ চলছে। তবে আবু সাঈদের যারা সহপাঠী এবং সহযোদ্ধা রয়েছেন তারা দাবি করেছেন যে আবু সাঈদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ যেন পরবর্তী প্রজন্মের কাছে ধরে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার যেন তার স্মৃতির জন্য তোরণ, স্মৃতিস্তম্ভ এবং জাদুঘরের কার্যক্রম শুরু করে। রিশাদ। ধন্যবাদ রাফিন আপনাকে। আমি এই মুহূর্তে আছি আসলে জুলাই আন্দোলনের দক্ষিণ চট্টগ্রামের যে বা বৃহত্তর চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের জন্মভূমি পেকুয়াতেই। এখানে কিছুক্ষণ আগে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তার সমাধিতে শ্রদ্ধা এবং মোনাজাত দোয়া কামনা করে গেছেন। এবং এখানকার যে শুধু ওয়াসিম আকরামের স্বজন বা আত্মীয় স্বজন নয়, ওয়াসিম যেহেতু ছাত্রদলের নেতৃত্ব স্থানীয় একজন কর্মী ছিলেন, সেখানে আসলে ছাত্রদলের একটি বড় আক্ষেপ এবং শোকাবহ দিন আজকে। যেহেতু ওয়াসিমকে হারিয়ে ছাত্রদল শুধু চট্টগ্রামের ছাত্রদল নয়, সারা বাংলাদেশের ছাত্রদল এবং অন্যান্য ছাত্র প্রতিনিধিদের ওয়াসিমের যে বার্তা ছিল ফেসবুক বা অন্যান্য মাধ্যমে, ওয়াসিম যে আন্দোলনে জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলেন এর বড় একটি অংশ আসলে
ওয়াসিম তার সামাজিক মাধ্যমেই চেষ্টা করেছেন, যেহেতু তার বাবার সঙ্গে কথা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলছেন যে তার যে বিচার সেটি সুষ্ঠু এবং তদন্তের মাধ্যমে একটা দৃষ্টান্তমূলক শাস্তি তারা চান। একই সঙ্গে শেখ হাসিনা যে পালিয়ে থেকে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের হুমকি দামকি বা জুলাই আন্দোলনের মামলা নিয়ে কথা বলছেন, এগুলোর জন্য আসলে ইশরাক হোসেন বলেছেন যে তারা ফাঁসির আর রশি হাতেই প্রস্তুত হয়ে আছেন, যে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে যদি পুনরায় আসেন সেই ফাঁসিতেই আসলে শেখ হাসিনাকে তিনি ঝুলন্ত অবস্থায় দেখতে চান, সেই ধরনের কথা বলেছেন। আমরা আসলে কথা বলতে চাই, এখানে কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান আছেন। আসলে তাদের কাছে জানতে চাই আসলে ওয়াসিমকে হারানোর যে দিন আজকে, তারা আসলে দিনটিকে কিভাবে দেখছেন সেই বিষয়টি আমাদেরকে আসলে জানাবেন, যে ওয়াসিম আপনাদের আসলে কোন ধরনের ঘাটতিটা পূরণ করতে পারত। ওয়াসিম আসলে একটি কোনো ব্যক্তির নাম বা কোনো নয়। ওয়াসিম সারা বাংলাদেশের মানুষের আবেগ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত সংগ্রামের প্রতিচ্ছবি। শহীদ ওয়াসিম আমাদের জন্য প্রতিরোধের অগ্নিমশাল। আমরা চাই শহীদ ওয়াসিমের মতো প্রত্যেকটা গণতন্ত্রকামী আন্দোলনের যোদ্ধারা, যারা রাজপথে রক্ত দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য কাজ করে গেছেন, সবাইকে শ্রদ্ধা ভরে আজকের দিনে স্মরণ করছি। শহীদ ওয়াসিম শুধু আমার সহযোদ্ধা নয়, শহীদ ওয়াসিম আমার কর্মী ছিল, শহীদ ওয়াসিম আমার ভাই। আমরা আমাদের এই শহীদ ওয়াসিমকে হারিয়ে আমরা একজন নিবেদিত প্রাণ ছাত্রদলের আবেগ উচ্ছ্বাসের যেই জায়গাটা, স্বপ্নের জায়গাটা, তাকে আমরা হারিয়েছি। আমরা চাই ওয়াসিমরা বারে বারে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বারে বারে উজ্জীবিত হবে। ওয়াসিমদের মতো তরুণরা আবার আগামীতে যদি স্বাধীনতা হুচটকায়, তখন আবার ওয়াসিমের মতো করে আবার ছাত্র নেতারা হাল ধরে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে, বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে বারে বারে শহীদ ওয়াসিমরা ফিরে আসবে আমাদের মাঝে। কেননা শহীদ ওয়াসিম স্ট্যাটাস দিয়েছিল, শহীদ ওয়াসিমের স্ট্যাটাস এমনই ছিল, হয়তো জীবন দিব নয়তো খুনি হাসিনার মসনসকে তছনছ করে ফেলবো। এই আখ্যা থেকে রাজপথে নেমে জীবন দিয়ে প্রমাণ করলো এই দেশে গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়ে রাজপথে থেকে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। 24-এর যে গণ আন্দোলন ছিল সেটাকে ত্বরান্বিত করেছে। ধন্যবাদ ফাহিমুর রহমান। আমরা কথা বলছিলাম আসলে জেলা ছাত্রদলের সভাপতির সঙ্গে। আসলে ওয়াসিমের বাবাও কিছুক্ষণ আগে বলেছেন যে তার ছেলের যে অবদান জুলাই আন্দোলনে, তাই সেটি শুধুমাত্র তার আত্মা শান্তি পাবে যদি তার যে মামলা, তার হত্যাকারীদের সুষ্ঠু বিচারের মাধ্যমে। আমি এই মুহূর্তে চলে যেতে চাই খুলনায়, আমাদের সহকর্মী রাফিউল ইসলাম টুটুল আছেন সেখানে। ধন্যবাদ মুহিব। খুলনায় কিছুক্ষণ আগেই এই জুলাই শহীদ দিবসের আলোচনা সভা শুরু হয়েছে। স্থানীয় শিল্পকলা একাডেমিতে এই আলোচনা সভা চলছে। এই আলোচনাতে খুলনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন খুলনা 1 আসনের সংসদ সদস্য আমির এজাজ খান। এছাড়াও অন্যান্যের মধ্যে আছেন বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি এবং জামাত, এছাড়া সামাজিক সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এখানে আছেন, সরকারি কর্মকর্তারা আছেন এবং বিশেষভাবে উপস্থিত আছেন এখানে আছেন তারা হচ্ছে যে জুলাই যারা যোদ্ধা, কিছু আহত যোদ্ধা, তারাও এখানে আছেন। এই আলোচনা সভায় এখন পর্যন্ত যারা কথা বলেছেন, যারা বিশেষ করে জুলাই যোদ্ধা যারা কথা বলছেন, তারা দাবি করছেন যে চেতনা নিয়ে তারা এই আন্দোলন করেছিল এবং একটি নতুন বাংলাদেশ তারা তৈরি করেছিল, সেই বাংলাদেশের যে লক্ষ্য সেটি যেন ব্যাহত না হয়, নিজেদের মধ্যে কোনো কোন্দল বা ভুল বোঝাবুঝির কারণে যেন তৃতীয় শক্তি না আসে, সেটিকে তারা কিন্তু গুরুত্ব দিয়েছেন। তারা গুরুত্ব সহকারে বলছেন যে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন এবং বাংলাদেশ তারা গড়েছিলেন, সেটি যেন তারা অব্যাহত থাকে এবং সেই ধারা অব্যাহত থাকতে যারা সরকার, বিরোধী দল সহ যারা আছেন সবাইকে তারা আহ্বান জানিয়েছেন এবং এই আলোচনার মাধ্যমে যে ঐক্যর মাধ্যমে যে এই
দেশ গঠন তারা করতে পেরেছিলেন সেটি যেন অব্যাহত থাকে এবং আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে সেটি তারা এটি দাবি করেছেন বা তারা এটি আশা করছেন। টুরুল, আপনাকে ধন্যবাদ।